হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। আজকে তোমাদের আমি একটা লাইফ চেঞ্জিং ডিসিশন নিয়ে আসতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমি এখানে ইন ডিটেল ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো। দেখো, আমি প্রথমত বলে রাখি যে তোমাদের যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে এক্সাম লাইক ডাব্লিউবিসিএস, এসএসসি বা ব্যাংকিং বা রেলওয়ে বা টিচিং, যেমন এমটিএস এক্সাম, এসবিআই বা সিজিএল, সিএইচএসএল, এনডিএ, সিডিএস, পুলিশ, এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা মনে করছো যে আমি ইংরেজিটাকে বেসিক টু অ্যাডভান্স শিখতে চাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা মনে রাখবে, আমি ডিল করবো এই ভিডিওতে একটা কোর্স নিয়ে, যে কোর্সটার নাম হচ্ছে হিরো টু জিরো ইংলিশ ব্যাচ। ওকে, আমি তোমাদের জন্য এমন একটা ব্যাচ এনেছি যে ব্যাচটাতে তোমাদের একবার যদি তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের আর লাইফে কখনো কোনো ইংরেজি কোর্স বা ইংরেজি আর কখনো কোথাও পড়তে যেতে হবে না। অল ওভার ইন্ডিয়াতে যে কোনো এক্সাম ইংলিশের, সেটা তোমাদের ক্র্যাক হবে এই কোর্সটার মাধ্যমে। এবং এখানে শুধুমাত্র মনে রাখবে যে কম্পিটিটিভ স্টুডেন্টসরাই যে তাদের জন্য তাই নয়, যারা মনে করছে ইংরেজিকে ক্রিয়েটিভলি শিখবে বেসিক টু অ্যাডভান্স, যাদের এতদিন ঠিকঠাক করে শেখা হয়নি, একদম বেসিক টু অ্যাডভান্স, এই কথাটা বারবার করে বলছি, বেসিক টু অ্যাডভান্স, যা যা পরীক্ষাতে আসে এবং যতগুলো আমাদের শেখার প্রয়োজন সেগুলো আমি তোমাদের দেখাচ্ছিও যে তোমাদের কিভাবে কি কি ডিল করা হবে। বাট তোমাদের জন্য এতটুকু বলতে পারি, এই প্রথম কোনো কোর্স যেখানে বেসিক টু অ্যাডভান্স এ টু জেড ডিল করা হবে, এবং এর পরে আর কখনো তোমাকে ইংরেজি কোর্স নিয়ে আর ভাববার প্রয়োজন নেই। তাই ইংরেজি যাদের ভিত দুর্বল রয়েছে বা যাদের মনে হচ্ছে যে তোমরা অনেকটা শিখে গেছো, তারাও, প্রত্যেকের জন্য বলছি এই কোর্সটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং কোর্স। এই কোর্সটার নাম হচ্ছে জিরো টু হিরো ইংলিশ ব্যাচ, মানে বেসিক টু অ্যাডভান্স সব কিন্তু আমি এখানে করাবো, ফ্রম বেসিক টু অ্যাডভান্স। সেই জন্য ব্যাচটার নাম আমি রেখেছি জিরো টু হিরো ইংলিশ ব্যাচ। ধরো মনে করে একজন ক্লাস 10 এর স্টুডেন্ট বা 11 এর বা 12 এর স্টুডেন্টও মনে করতে পারে যে আমি ইংরেজিটাকে বেসিক টু অ্যাডভান্স শিখতে চাই, তাহলে সেও কিন্তু এই কোর্সটা নিতে পারে। যারা গ্রাজুয়েশনে পড়ছে তারা মনে করছে যে পাশাপাশি আমি ইংরেজিটাকে শিখতে চাই, তারাও নিতে পারবে, বা যারা কম্পিটিটিভ এক্সাম পড়ছে তাদের জন্য তো বাধ্যতামূলক, যারা চাইবে তাদের জন্য। তো এখানে আমি কি কি করাবো? এখানে তিনটা জিনিস করাবো, মনে রাখবে তিনটা জিনিস করাবো: ইংলিশ গ্রামার, ভোকাবুলারি আর কম্প্রিহেনশন। এই তিনটে জিনিসই যারা জানো খুব ভালো করে, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, এই তিনটে জিনিস কতটা ভাইটাল, এর বাইরে কিন্তু তোমাদের ইংরেজিতে আর প্রয়োজন নেই কোনো কিছু। কারণ এখানে আমি তিনটে জিনিসই ডিল করে দিয়েছি: গ্রামার, ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন। এবং তোমাদের এই ব্যাচের আমি যা ফিস রেখেছি, সত্যি কথা বলতে গেলে মানে ওভারঅল প্রত্যেকে যাতে এই ব্যাচটা নিতে পারো সেই ভেবেই আমি ফিসটা রেখে দিয়েছি। তাই এই নিয়ে ভাববার কোনো প্রয়োজন নেই, কারণ এই ব্যাচটা শুধুমাত্র ফিস বা এই সব ব্যাপার নিয়ে নয়। এই ব্যাচটা হচ্ছে যারা পড়বে তারা ডিটেল এ টু জেড যেন সব শিখতে পারে ইংরেজি নিয়ে, সেটাই হচ্ছে আমাদের এই মাস্টার ইংলিশের পক্ষ থেকে সর্বপ্রথম লক্ষ্য। এটা মাথায় রাখতে হবে। কারণ তুমি এই কোর্সটা করার পরে তুমি মিলিয়ে দেখবে পুরো ইন্ডিয়াতে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, পুরো অল ওভার ইন্ডিয়াতে মিলিয়ে দেখবে যে যে টপিকটা আমি তোমাদের করাবো সেই টপিকের ওপরে এতটা ডিটেল, এবং মানে এতটা ডিটেল বলতে কি, যতটুকু তোমাদের প্রয়োজন, আননেসেসারি অপ্রয়োজনীয় জিনিস কোনো কিছু করানো হবে না। তাই এতটুকু তোমাদের গ্যারান্টি নিয়ে বলছি, দিস ইজ নট অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, তুমি পুরো ইন্ডিয়ার একদম টপ টিচার গুলো যারা ইংলিশে রয়েছে তাদের কোর্সগুলো তুমি দেখতে পারো, এবং সেখানে তুমি এই ব্যাচটার সঙ্গে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবে, যেখানে এ টু জেড সব করানো হচ্ছে তোমাদের। দেখো, এটা হচ্ছে ফুল কোর্স অফ ইংলিশ, মাথায় রাখবে, ফর অল কম্পিটিটিভ এক্সামস, যেমন ডাব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, টিচিং যারা দেবে প্রত্যেকের জন্য। এছাড়াও যারা ইংরেজিকে শিখতে চাও তাদের জন্য এই ব্যাচটা। তাই প্রথম কোনো ব্যাচ এরকম আসতে চলেছে এই পুরো ওয়েস্ট বেঙ্গলের বুকে, এটা মাথায় রাখবে তোমরা। এবং বলা হচ্ছে দেখো বেসিক টু অ্যাডভান্স এখানে করানো হবে। বেসিক টু অ্যাডভান্স বলতে আমি এক্সাম্পল দেখাই তোমাদের একটা, যে বেসিক টু অ্যাডভান্স বলতে দাদা কেমন করানো হবে। ধরো, আচ্ছা এখানে দেখো তোমরা, ধরো তোমাদের আমি একটা টপিক দেখাচ্ছি। তোমরা অনেকেই জানো যে অনেকেই নাউন নিয়ে হয়তো
পড়াশোনা করেছো, জানো কতটা ইম্পর্টেন্ট জায়গা কম্পিটিটিভ এক্সাম বা শেখার ক্ষেত্রেও আমাদের। তো দেখো নাউনকে আমি ইন ডিটেল কিভাবে ডিভাইড করেছি, প্রথমে ডিভিশন দেখেছি, তারপর প্রত্যেকটা জিনিসের ডিটেলস এখানে তোমাদের করানো হয়েছে। ডিটেলস যে দেখো নাউনের প্রপার নাউন শুধু করিয়েছি তাই নয়, প্রপার নাউন কিভাবে কমন নাউন ইউজ হতে পারে সেটাও দেখো তোমাদের ডিটেল এক্সাম্পল দেখিয়েছি। এই জায়গাগুলোই তোমাদের এক্সট্রা, এইগুলোই তোমাদের অ্যাডভান্স। সুতরাং অল ইন্ডিয়ান যে কোনো এক্সাম তোমাদের এটার মাধ্যমে ক্লিয়ার হবে। ওকে, এবং দেখো তোমরা অনেকেই জানো এখানে শুধুমাত্র দেখো এই যে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন যে শুধু কাকে বলে এবং একটা ডেফিনেশন দিয়ে আর কয়েকটা এক্সাম্পল দিয়ে যে ছেড়ে দেওয়া হয়েছে তা নয়, দেখো ইন ডিটেল এক্সাম্পলস দেওয়া হয়েছে। দেখো কালেকটিভ নাউনের ইন ডিটেল দেখো এই যে an army of frogs, দেখো a brood of chickens, দেখো পরপর a class of students, a crew of sailors, দেখো পরপর শুধু দেখতে থাকো তোমরা। এই যে কালেকটিভ নাউন্স এতগুলো এক্সাম্পল দেওয়ার পরে আমি আলাদা করে গ্রুপ করে দিয়েছি কালেকটিভ নাউন ফর অ্যানিমালস, এবং সেখানে বাংলা মানেটাও পাশে রয়েছে। দেখো এই কালেকটিভ নাউন ফর অ্যানিমালস এগুলো দেওয়ার পরে, কারণ এইগুলো না পড়তে পারলে কিন্তু তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে না, এবং বলাই হয়েছে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ এটা। কালেকটিভ নাউন্স ফর পিপল, মানে পিপলের জন্য আবার কি কি কালেকটিভ নাউন ইউজ হয় দেখো সেগুলো দেখিয়েছি। এবার তারপর দেখবে কালেকটিভ নাউন্স ফর বার্ডস, পাখিদের জন্য কি কি কালেকটিভ নাউন দেখো, কারণ এগুলো বিভিন্ন এক্সাম এসছে, শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল নর্মালি দেখে গেলে যে তুমি ক্র্যাক করতে পারবে তা কিন্তু নয়। এই দেখো কালেকটিভ নাউন প্ল্যান্টস, ফ্লাওয়ার্স এবং ট্রিজ, গাছের বা ফুলের জন্য কি কি কালেকটিভ নাউন ইউজ হয় সেগুলো দেখিয়েছি, কারণ এগুলো না পড়লে তুমি কিন্তু সমস্ত এক্সাম ক্লিয়ার করতে পারবে না। ধরো আমি ভার্বের এক্সাম্পল দেখাই একটা, তো এটা আমার ভার্বের চ্যাপ্টার। দেখো এখানে ভার্বের ডিটেল দেখো এখানে পুরো স্ট্রাকচার করে দিয়েছি কিভাবে ভার্বকে ভাগ করা হয় এবং ডিটেল অ্যানালিসিস তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমাদের জিরান্ড এসছে, দেখো পার্টিসিপল এসছে, এবং এগুলো নিয়ে মনে রাখবে শুধুমাত্র যে থিওরি করানো হবে তাই নয়, প্রিভিয়াস ইয়ারে আসা যত কোয়েশ্চেন সেগুলো সব প্র্যাকটিস করানো হবে, এবং ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ প্র্যাকটিস প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্র্যাকটিস কিন্তু তোমাদের সবগুলোর সঙ্গে থাকবে। ওকে, তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি কি বলেছি, টপিক ওয়াইজ প্র্যাকটিস থাকবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থাকবে কিসের থেকে, এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, এই সবগুলোর। এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন, জানো তোমরা, যার আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো হয়। তাহলে টপিক ওয়াইজ প্র্যাকটিস থাকবে। ধরো তোমাদের নাউন শেখাচ্ছে, নাউনের টপিক ওয়াইজ প্র্যাকটিস সাথে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, কোথায়, এসএসসি, ব্যাংকিং, রেলওয়েতে যে কোয়েশ্চেন আছে টপিক ওয়াইজ তোমাদের করানো হবে। আচ্ছা ক্লাসটা কিভাবে করানো হবে, লাইভ প্লাস রেকর্ডেড, মনে রাখবে এটা গুগল মিটে লাইভ ক্লাস নেওয়া হবে, সাথে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ক্লাসও তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। তাই একবার নিয়ে রাখলে তোমাদের লাইফে আর কখনো ইংরেজি নিয়ে ভাববার প্রয়োজন নেই। যে কোনো টপিক অসুবিধা হবে তুমি এই কোর্সটার ভিডিওটা অন করে নেবে, তোমার লাইফ টাইম ভ্যালিডিটি এই কোর্সের, মনে রাখবে। কিন্তু একটা কথা বলে রাখি যে এই কোর্সটা চলাকালীন যে লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ হবে, কিন্তু কিছু কিছু ক্লাস শুধুমাত্র লাইভই দেওয়া হবে। ওকে, কারণ অনেকে কি করে যে রেকর্ডেড ক্লাস বলে অনেকে সিরিয়াস নেয় না, বা একজন কোর্সটা নিয়ে অনেকে সেগুলোকে ডিভাইড করে দেয়। তাই মনে রাখবে রেকর্ডেড ক্লাস তোমরা অবশ্যই পাবে, কিন্তু কিছু ক্লাস থাকবে যেগুলো তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, কিছু কিছু থাকবে যেগুলো কিন্তু রেকর্ডেড তোমাদের পাঠানো হবে না। বাট 90% ক্লাস তোমাদের রেকর্ডেড পাঠানো হবে, বাকি কিছু ক্লাস থাকবে তোমাদের লাইভও কিন্তু ডিল করা হবে। তাহলে সমস্ত ক্লাসই লাইভ হবে গুগল মিটে, সাথে এগুলো তোমরা রেকর্ডেড ভার্সনও পেয়ে যাবে। ওকে, কিন্তু কিছু কিছু এমন ক্লাস থাকবে যেগুলো রেকর্ডেড দেওয়া হবে না, ব্যাচে যারা পড়বে শুধুমাত্র মনে রাখবে লাইভ ক্লাস করলেই তখন তোমরা সেটা দেখতে পাবে। তাই এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে তোমাদের। ওকে, আর মনে রাখবে লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে কোর্সের, লাইফ টাইম ভ্যালিডিটি। এবং এই কোর্সটা যারা প্রত্যেকে নিতে চাও, দেখো আমি কি কি পড়াতে চলেছি তাহলে বুঝতে পারলে। সপ্তাহে মিনিমাম 2টো করে ক্লাস যাবে, সপ্তাহে মিনিমাম 2টো করে ক্লাস যাবে, তারও বেশি হতে পারে সেটা গ্রুপে আগে জানিয়ে দেওয়া হবে, বাট মিনিমাম 2টো ক্লাস সেটা সপ্তাহে হবেই। ওকে, এবং লাইভ এবং রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। তাই যারা লাইভ ক্লাস করতে পারবে না তারা রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে। ওকে, তো আর অবশ্যই আমি বলে রাখবো যে যারা মনে করবে, যদি কেউ মনে করে থাকো যে অনেকে কি হয় একজন বা দুজন ক্লাসটা নিয়ে অনেককেই শেয়ার করে দেয়, সেরকম করলে কিন্তু মনে রাখবে এই কোর্সটার কোনো লাভ তোমরা কেউ পাবে না।
যারা এইটার ব্যবস্থা করবে, কারণ আমি সেই ব্যবস্থা করে রাখবো যারা শেয়ার করবে ক্লাসটাকে তাদের কাছ থেকে কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে না, যাদের কোর্সটা যে ক্লাসটা তারা শেয়ার করবে সেই ক্লাসগুলো কিন্তু তাদের কাছ থেকে অফ হয়ে যাবে। ওকে, এবং সেভাবেই তোমাদের দেওয়া হবে। তাই যারা শিখতে চাও প্রকৃত তারাই এবং অনেস্ট উপায়ে কিন্তু ক্লাসে ভর্তি হবে। আমি এটা বারবার করে তোমাদের জানিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আমি কি কি পড়াবো তোমরা সেটা দেখে নাও। প্রথম ক্লাস হবে বেসিক সেন্টেন্স প্যাটার্নস অফ ইংলিশ, যে সেন্টেন্স প্যাটার্ন কি কি রয়েছে ইংরেজিতে। দেখো আমরা নর্মালি জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন সবই কিন্তু একটা বাক্যে থাকতে পারে। যেমন আমি বললাম আই ইট রাইস, তুমি তখন বলছো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু আমি যখন বলছি আই গো টু স্কুল, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে কি? একদমই নয়। টু স্কুলটা তাহলে কি? সেক্ষেত্রে ওটা আমাদের এক্সটেনশন। সুতরাং এই পুরো জিনিসটাকেই বলেছি বেসিক টু অ্যাডভান্স করানো হবে। দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সমস্ত টপিকগুলো করানো হবে ফ্রম বেসিক টু অ্যাডভান্স। যে শুধুমাত্র তোমাদের কিছু ডেফিনেশন আর এক্সাম্পল দিয়ে দেখানো হবে তা নয়, প্রিভিয়াস ইয়ারের উপরে নির্ভর করে যে সমস্ত কোশ্চেন এসছে সেইগুলোর উপরে কনসেপ্ট তোমাদের দেওয়া হবে, এবং যারা শিখতে চাইছো তারাও কিন্তু বারবার করে মনে রাখবে এটা তোমাদের লাইফ চেঞ্জিং একটা ইংলিশ কোর্স, এবং লাইফে এরকম সুযোগ আর কখনো তোমাদের কিন্তু থাকবে না। তারপর দেখো টেন্স, ক্লজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, এ টু জেড ডিটেল করাবো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ সেন্টেন্স, এগুলো জয়নিং, স্প্লিটিং, ফ্রেজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল, ডিগ্রি চেঞ্জ, কোয়েশ্চেন ট্যাগ, মুড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সব কিছু। এছাড়াও আরো অনেক টপিক রয়েছে যেগুলো আমি এখানে লিখে দিইনি, আরো তোমাদের অন্যান্য টপিক করানো হবে। আচ্ছা, এবার দেখবো ভোকাবুলারির মধ্যে কি কি করব। ভোকাবুলারি দেখো রুট ওয়ার্ডস, synonyms, antonyms, idioms and phrases, spellings, phrasal verbs, one word substitution, appropriate বা fixed preposition, confusing words আর homonyms, এই সবগুলোর উপরে। ওকে, দেখো এবং ভোকাবুলারি ক্ষেত্রে মনে রাখবে, সবাই জানে যারা এক্সামের প্রিপারেশন নেয় যে ভোকাবুলারি কতটা ইম্পর্টেন্ট এবং কতটা টাফ, তাই তো? তোমরা মনে রাখবে তোমাদের সেই ভোকাবুলারি গুলোই করা হবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস, এবং তোমাদের শেখার জন্য। দেখো আমি কিভাবে মনে রাখবে তোমাদের ভোকাবুলারি কিভাবে দেব, দেখো তোমাদের এক্সাম্পল দিচ্ছি। দেখো সিনোনিমস এবং অ্যান্টোনিমস এর এক্সাম্পলটা দিই। ধর একটা শব্দ শেখাচ্ছি ইম্পোভারিস্ট, এর মানেটা হচ্ছে দরিদ্র বা নিঃস্ব। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এর ইংলিশ মানেটা কি? ভেরি পোর বা হ্যাভিং লিটল অর নো মানি, মানেটা বুঝে নিলাম। এবার দেখো এই ইম্পোভারিস্ট দিয়ে এক্সাম্পল দেখবো। হি কামস ফ্রম অ্যান ইম্পোভারিস্ট ফ্যামিলি, সে একটি দরিদ্র পরিবার থেকে এসেছে। মেনি ইম্পোভারিস্ট পিপল ডিপেন্ড অন গভর্নমেন্ট এইড, অনেক দরিদ্র মানুষ সরকারি সাহায্যের উপর নির্ভরশীল। তাহলে ইম্পোভারিস্ট মানে কি? দরিদ্র। তার পার্টস অফ স্পিচ দেখলাম অ্যাডজেক্টিভ, নর্মাল মিনিংটা দেখলাম ইংরেজিতে, এক্সাম্পল দেখলাম দুটো, তার বাংলা মানে দেখলাম। এবার তোমরা জানো সিনোনিমস অ্যান্টোনিমসে কিভাবে করতে হয়। ইম্পোভারিস্টের সিনোনিমস কি? দেখো পেনিলেস, পোর বা ডেস্টিটিউট, এর মানে কি? নিঃস্ব, দরিদ্র, বুঝতে পারছো? তার মানে ইম্পোভারিস্ট মানেও যা, সিনোনিমস মানে তো সমার্থক শব্দ, তাই ইম্পোভারিস্টের সমার্থক শব্দ কি পেলে বা সিনোনিমস? পেনিলেস, পোর, ডেস্টিটিউট, এগুলো। আর অ্যান্টোনিমস কি কি? তাহলে দরিদ্রর অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ কি? দেখো অ্যাফ্লুয়েন্ট, রিচ বা ওয়েলথি, যেমন ধনী, সচ্ছল, এগুলো। তাহলে শুধুমাত্র যে তোমাদের ওয়ার্ড দিয়ে সিনোনিমস অ্যান্টোনিমস লিখে দেওয়া হচ্ছে তাই নয়, তার মিনিং, তার এক্সাম্পল, বেঙ্গলি মিনিং সবকিছু দেওয়া হচ্ছে। দেখো দেখো 2 নম্বর ওয়ার্ড হচ্ছে জেটিসন, এটা হচ্ছে একটা ভার্ব, মানে হচ্ছে ফেলে দেওয়া। দেখো ইংলিশ মানে দিয়ে রেখেছি, এক্সাম্পল দিয়ে রেখেছি, সাথে তোমরা দেখতে পাবে এই যে দেখো এই যে তোমরা দেখতে পাবে যে বেঙ্গলি মিনিংও তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। ওকে, ওয়েট, এই যে বেঙ্গলি মিনিংও তোমাদের দেওয়া রয়েছে। এছাড়া দেখতে পাবে তোমাদের সিনোনিমস দিয়ে রেখেছি, এই দেখো অ্যান্টোনিমস দেওয়া রয়েছে। এছাড়া দেখো নেক্সট ওয়ার্ড, দেখো ওয়ার্ড গ্রিগারিয়াস, এটা আমাদের অ্যাডজেক্টিভ, এর মানে কি? মিশুকে, হ্যাঁ, যে খুব মিশতে ভালোবাসে। দেখো ইংরেজি মানেটা দিয়ে রেখেছি, এক্সাম্পল দিয়ে রেখেছি। ওকে, তারপরে দেখো সিনোনিমস অ্যান্টোনিমস, তার মানে দেখো প্রথমে আমাদের যেটা করা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা ওয়ার্ড দিচ্ছি, আমরা সিনোনিমস দিচ্ছি, আমরা অ্যান্টোনিমস দিচ্ছি, আমরা সাথে প্রত্যেকটা জিনিসের বেঙ্গলি মিনিং
এবং মনে রাখবে ওয়ার্ডের পাশাপাশি তার পার্টস অফ স্পিচ এই সব কিছু কিন্তু দেখানো হচ্ছে। এবং মনে রাখবে যখনই তোমাদের গ্রামার ক্লাস করানো হবে তোমাদের এইভাবে কিন্তু বোর্ডের মাধ্যমে কিন্তু করানো হবে, প্রত্যেকটা জিনিস এরকম ভাবে দেখানো হবে তোমাদের লিখে লিখে, যাতে তোমরা একদম লাইভ ক্লাসের যেন সামনাসামনি ক্লাসটা করছো এই ফিলটা যেন পাও। ওকে, আচ্ছা তারপর চলো তাহলে ভোকাবুলারিটা তোমাদের এক্সাম্পল দেখালাম যে কিভাবে নোটস দেবো। রুট ওয়ার্ডের মোস্ট ইম্পর্টেন্ট রুট ওয়ার্ড সেগুলো দেবো। রুট ওয়ার্ড বলতে জানো যে একটা রুট ওয়ার্ডকে বুঝতে পারলে সেটা দিয়ে কিন্তু 10টা শব্দ তৈরি করা যায় খুব ক্রিয়েটিভলি। ওকে, আর তারপরে দেখো সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, স্পেলিংস, ফ্রেজাল ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিক্সড প্রিপোজিশন, কনফিউজিং ওয়ার্ডস, হোমোনিমস, এ টু জেড কিন্তু এই ব্যাচে রয়েছে। তাই এই ব্যাচটা উড বি দ্য গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ দ্য স্টুডেন্টস। এরকম সুযোগ কিন্তু খুব কমই আসে লাইফে, এটা তোমরা মাথায় রাখবে। এবং আমি তোমাদের যতটা বলছি তার থেকে বহু গুণে উপকৃত তোমরা হবে এই ব্যাচটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো, এবং তোমাদের কাছে লাইফ টাইম থাকবে। সুতরাং কখনো কোনো অসুবিধা হলে তোমরা এই ব্যাচটা ক্লাসটা আবার রিপিট করতে পারো। এবং তোমরা বলতে পারো যে স্যার এই টপিকগুলো তোমাদের বিভিন্ন বইও পেয়ে যাবো, বাট মনে রাখবে বইয়ে তোমাদের শুধু বেসিক টুকু দেওয়া রয়েছে, বাট আমি তোমাদের বেসিক টু অ্যাডভান্স এ টু জেড কমপ্লিট করাবো। আচ্ছা, কম্প্রিহেনশন জানো, এই কম্প্রিহেনশন সেকশনটারে আলাদা একটা ব্যাচ হয়, জানো ভোকাবুলারির আলাদা একটা ব্যাচ হয়, কিন্তু আমি তিনটে জিনিসকে নিয়ে এসে একটা ব্যাচে রেখে দিয়েছি তোমাদের জন্য। দেখো কি কি কম্প্রিহেনশনে কি কি করাবো, প্যাসেজ করাবো, দেখতে পাচ্ছ তোমরা কি কি করাবো, প্যাসেজ, তারপরে দেখতে পাবে তোমরা ক্লোজ টেস্ট। জানো এই প্যাসেজ ক্লোজ টেস্ট এইগুলো সিজিএল এক্সাম গুলোতে খুব আসে। প্যারাজাম্বল, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, স্পট দ্য এরর, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, সেন্টেন্স কারাপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার মানে অল ইন ওয়ান, সবকিছু কিন্তু তোমরা একটাতে পেয়ে যাচ্ছ। যারা যদি কোনো ক্লাস 10, 9 বা 11, 12 এর স্টুডেন্টস নাও তারা এই টাইমে এটাকে স্কিপ করতেও পারো, বা যারা কম্পিটিটিভ নিয়ে পড়ছো তারা জানো এই জিনিসগুলো কতটা ভাইটাল, এই জিনিসগুলো কতটা ভাইটাল যদি তোমরা ঠিকঠাক করে দেখে থাকো ব্যাপারটা। ওকে, তো আর এগুলো যারা ক্লাস 10, 11, 12 এর স্টুডেন্টসরা নেবে এই কোর্সটা, তারা আমি বলবো এগুলোও শিখে রাখবে, কারণ এগুলোও খুব ভাইটাল। ওকে, মনে রাখবে নর্মালি কম্পিটিটিভ এক্সাম পড়তে গিয়ে আমাদের এইগুলো কিন্তু শেখানো হয় না, বাট এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু তোমরা সিলেবাসটা ঘেটে দেখবে, তাহলেই বুঝতে পারবে এগুলো থেকে কতটা এক্সামে কোয়েশ্চেন্স আসে। ওকে, অনলি ক্লোজ টেস্ট থেকেই দেখবে বিভিন্ন এক্সামে 8টা 10টা করে কোয়েশ্চেন চলে আসে। তো সুতরাং দেখা যাচ্ছে 25-এর মধ্যে পরীক্ষা, 25-এর মধ্যে পরীক্ষা, সেখানে ক্লোজ টেস্ট থেকে হয়তো 6টা 7টা কোয়েশ্চেন দিয়ে দেয়। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে শেখানো হবে। ওকে, আচ্ছা কম্প্রিহেনশন কিভাবে শেখানো হবে, দেখো বিভিন্ন শর্ট ট্রিক্স কিভাবে তাড়াতাড়ি সলভ করবে, পারফেক্ট প্র্যাকটিস তোমাদের করানো হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। সাথে মনে রাখবে এই প্রত্যেকটা জিনিস শেখানোর সাথে সাথে এটা তো কম্প্রিহেনশন, মানে তোমাকে পড়ে বিভিন্ন আনসার করতে হবে। এবং মনে রাখবে এই ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস শেখাবো, এই ক্ষেত্রে আমি তোমাদের নিউজ পেপারটা করাবো, এই ক্ষেত্রে আমি তোমাদের নিউজ পেপারটা করাবো, মাথায় রাখবে এই ক্ষেত্রে আমি তোমাদের কি করাবো, নিউজ পেপারটা কিন্তু করাবো। ওকে, কি বললাম যে এই ক্ষেত্রে তোমাদের আমি নিউজ পেপারটা কিন্তু সাথে করাবো, যে কিভাবে পড়তে হয়, কিভাবে আনসার করতে হয়, সমস্ত কিছু কিন্তু তোমাদের আমি করাবো। ওকে, আর মনে রাখবে এই যে যখন আমি ভোক্যাবস দিচ্ছি না, এই ভোকাবুলারির জায়গাগুলো মনে রাখবে আমি তোমাদের বেসিক টু অ্যাডভান্স এখানে শেখাবো, সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সাথে মনে রাখবে বিভিন্ন নিউজ পেপারের, যেমন দা হিন্দু নিউজ পেপার, তারপরে টাইমস অফ ইন্ডিয়া, এই নিউজ পেপার গুলোর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট মানে 100 ওয়ার্ডস করে তোমাদের দিয়ে রাখবো সব কটার, যাতে তোমাদের কখনো কোনো অসুবিধা না হয়। এবার তোমরা এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারছো যে স্যার এত কিছু দিচ্ছে, যে পুরো 3টে ব্যাচকে একটা জায়গায় এনেছে, গ্রামার, ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন, বুঝতে পারলে? তাই যারা চাও যে লাইফ টাইম ইংরেজির প্রবলেমকে সলভ করার জন্য তারা এই ব্যাচে কিন্তু জয়েন হবে। মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সব থেকে টাফ এক্সাম থেকে এবং গ্রুপ সি ডি সমস্ত এক্সাম পর্যন্ত তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। এসএসসি বলো, ব্যাংকিং বলো, রেলওয়ে বলো, সবকিছু করানো হবে এখানে। দেখো না তোমরা জানো অনেকে এই গ্রামারের সেকশন পুরো কমপ্লিট করে দিচ্ছি,
ভোকাবের সেকশন কমপ্লিট করাচ্ছি, কম্প্রিহেনশনের কমপ্লিট করাচ্ছি। দেখতে পাচ্ছি যে ক্লোজ টেস্ট, প্যারাজাম্বল, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, অনেকে জানেই না যে এগুলো কি, কিন্তু তারা কম্পিটিটিভে প্রিপারেশন নিচ্ছে। এগুলো কিন্তু প্রবলেমের জায়গা। তাই প্রত্যেকটা জিনিস তোমাদের ধরে ধরে শেখানো হবে। এবং এই কোর্সটা করাতে গিয়ে মনে রাখবে স্যার কত মাসের কোর্স এটা। দেখো এই কোর্সটা হচ্ছে 6 মাসের কোর্স, কিন্তু যদি তোমাদের বাড়তি সময় 6 মাসেরও বেশি সময় লেগে যায়, 1 মাস বা 1.5 মাস মতো, তাহলে সেটার জন্য তোমাদের এক্সট্রা কোনো পে করতে হবে না, সেটার জন্য আমি বাড়তি ক্লাস দিয়ে দেবো। ওকে, তাই মনে রাখবে আমি আগেই বলেছি মিনিমাম 2টো ক্লাস আসবে, মিনিমাম 2টো ক্লাস পার উইক। কটা? মিনিমাম 2 ক্লাস হবে, সাথে আরো হবে, মিনিমাম বলেছি 2 ক্লাসেস, যদি প্রয়োজন হয় আরো বাড়তি হবে, একটা দুটো করে আরো বাড়তি ক্লাসেস আসবে। যারা লাইভ করতে পারবে লাইভ করবে গুগল মিটে, আর যারা লাইভ করতে পারবে না তারা রেকর্ডেড দেখবে। ওকে, আচ্ছা কোর্স ফিস নিয়ে বলবো। কোর্স ফিস হচ্ছে টোটাল হচ্ছে 1999 টাকা। কত বললাম? টোটাল ফিস হচ্ছে 1999 টাকা। ওকে, টোটাল কোর্স ফিস হচ্ছে 1999 টাকা। এবং এটা তোমাদের কিভাবে দিতে হবে? দুবারে দিতে পারো, তোমরা 2 বারে কোর্স ফিসটা দিতে পারো। প্রথমবার যখন ভর্তি হবে 999 টাকা দিয়ে ভর্তি হবে। ওকে, কোন নাম্বারে টাকাটা পাঠাবে? আচ্ছা বলে দিচ্ছি আগে, প্রথমবার 999 দেবে, আর ভর্তি হওয়ার 1.5 মাসের মধ্যে তোমরা বাদ বাকি 1000 টাকাটা পাঠাবে। তাহলে সব মিলিয়ে কোর্স ফিস কত হচ্ছে? টোটাল কোর্স ফিস হচ্ছে 1999। কত বললাম? 1999। ওকে, দেখতে পাচ্ছ তোমরা যে টোটাল কোর্স ফিস হচ্ছে 1999। অ্যাকচুয়ালি গ্রামার ব্যাচেরই ফিস হয় হচ্ছে এই 1999 টাকা, বাট আমি 3টে ব্যাচকে এক জায়গায় এনেও তোমাদের এই ফিজে করাচ্ছি, যাতে এখানে আমার নিজস্ব স্টুডেন্টস প্রচুর রয়েছে যারা আমার কাছে ইংরেজি অনার্স পড়েছে, তারা এখন পাস আউট হয়ে গেছে, বা যারাও ইংরেজি অনার্স বর্তমানে পড়ছে, এবং আমার আরো অন্যান্য অনেক স্টুডেন্টস রয়েছে যারা হয়তো এখানে জয়েন হবে। তাই সবার কথা ভেবে, এবং যারা নতুন যারা ভর্তি হচ্ছ তাদের প্রত্যেকের কথা ভেবেই এই ফিসটা তোমাদের এত সামান্য রাখা হয়েছে, যাতে তোমাদের প্রত্যেকের কোর্সটা নিতে পারো। কিন্তু মনে রাখবে এই কোর্সের একটা ব্যাপার হচ্ছে 1999 টাকা তোমাদের কোর্স ফি 2 বারে দিতে হবে। প্রথমে ভর্তির সময় দেবে হচ্ছে 999, আর ভর্তি হওয়ার 1.5 মাসের মধ্যে দেবে তোমরা 1000 টাকা, টোটাল 1999 টাকা। ওকে, এটা শুধুমাত্র তাদের জন্য, মানে প্রথম 15 স্টুডেন্টস, প্রথম 15 জনের জন্য, প্রথম 15 জন যারা ভর্তি হবে সেই 15 জনের জন্য তোমাদের হচ্ছে 1999 টাকা ফিস থাকবে। কিন্তু এর পরে যারা ভর্তি হবে তাদের কোর্স ফিস আরো 300 টাকা বেড়ে যাবে, সেটা হবে হচ্ছে 2299। ওকে, তাই এই কোর্স ফিটা তোমাদের প্রত্যেকের কথা ভেবে রাখা হয়েছে। প্রথম 15 জন যারা ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি থাকবে 1999, ভর্তির সময় দেবে হচ্ছে 999, আর ভর্তির 1.5 মাসের মধ্যে দেবে হচ্ছে 1000। কোন নাম্বারে পাঠাবে? মনে রাখবে, তোমরা, আমি নাম্বারটা বলছি তোমরা লিখে দেবে, 8170838911। ওকে, নাম আসবে হচ্ছে শাহিন বিশ্বাস। ওকে, এই নাম্বারে টাকা পাঠিয়ে তোমরা স্ক্রিনশটটা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে দেবে। দেখো নাম্বারটার মধ্যে প্রথমেই দেওয়া রয়েছে, এই যে এই নাম্বারে তোমরা টাকাটা পাঠিয়ে তোমরা স্ক্রিনশট পাঠাবে এবং তোমাদের ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। ওকে, তো আর বেশি কিছু বললাম না, তোমরা জানো, যারা এই নিয়ে পড়াশোনার দীর্ঘদিন ধরে করছো বা যাদের আইডিয়া রয়েছে তারা জানো যে ব্যাচটা আমি কত কি আনতে চলেছি। তাই খুব শীঘ্রই ব্যাচে ভর্তি হয়ে যাও যাদের যাদের ইচ্ছা রয়েছে। ওকে, যাদের যাদের ইচ্ছা রয়েছে তারা তারা ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যাবে, কোনো বাধ্যতামূলক নেই। কিন্তু এতটুকু বলবো, এই কোর্সটা তুমি 1999 টাকার কোর্স করছো, যেটা হয়তো তুমি 10,000 কি তুমি 50,000 খরচ করলেও তুমি এই জিনিসগুলো শিখতে পারবে না, এতটুকু তোমাকে আমি বলতে পারি। তাই মনে রাখবে, দিস ইজ নট অনলি মাই প্রমিস, রাদার ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কমপ্লিট মাই টাস্ক। যতটা তোমাদের বলছি এই কোর্সে করাবো, তার থেকে দ্বিগুণ তোমাদের শেখাবো, এটা তোমরা মাথায় রাখবে। সেটা তোমরা কোর্সে ভর্তি হলেই তোমরা বুঝতে পারবে। ওকে, কিন্তু
আর একটা কথা তোমরা বারবার মনে রাখবে, যে যারা মনে করছো, যদি কেউ মনে করে থাকো বা যারা যারা কোর্স করবে যে স্যার আমি লাইভ ক্লাস করতে পারছি না, তারা কি করবে? মনে রাখবে যে লাইভ ক্লাসও থাকবে প্লাস রেকর্ডেড ক্লাসও থাকবে, তারা রেকর্ড শুনে নেবে। আবার অনেকের মনে হতে পারে স্যার এত ডিটেল কি আমাদের লাগবে? অবশ্যই লাগবে। তোমাদের অপ্রয়োজনীয় জিনিস কিছু শেখাবো না। বেসিক টু অ্যাডভান্স মানে তোমাদের যতটুকু প্রয়োজন, যেগুলো তোমাদের পাঠ মানে গ্রামারের বইগুলোতে দেওয়া নেই। শুধু গ্রামারের বইগুলো পড়বে, তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে না। সেই জন্য বলেছি আমি বেসিক টু অ্যাডভান্স মানে আরো অনেক জিনিস রয়েছে যেগুলো এক্সামে আসে, কিন্তু সেগুলো আমি তোমাদের দেখাবো। ওকে, তো তোমরা সেটা দেখতে পেলে যে কালেক্টিভ নাউনের এক্সাম্পল দিয়ে বা ভার্বের এক্সাম্পল গুলো দিয়ে। এই যে ভার্বের তোমাদের আমি ছকটা দেখিয়েছি না, শুধুমাত্র পুরো বইগুলো খুঁজে দেখো তো কোন জায়গায় এরকম ভার্বের ছক প্রপারলি তোমাদের দেওয়া রয়েছে কিনা, যে ভার্বকে কত রকম ভাবে ভাগ করতে হয়, যে ভার্বকে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভার্ব এবং মেন ভার্ব, মানে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। দেখো প্রিন্সিপাল ভার্বের আবার চারটে ভাগ হচ্ছে, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। আর হেল্পিং ভার্বের প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। এবার প্রাইমারি অক্সিলারি আন্ডারে আবার বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব আসে। এবার নরমালি স্টুডেন্টসরা বুঝতেই পারে না কোনটা কিসের মধ্যে পড়ে, কেউ কেউ বলে ফাইনাইট, কেউ কেউ বলে প্রাইমারি অক্সিলারি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রপার ভাগ, এবং তোমাকে এই কোর্সটা করার পরে কখনো কোনো কোর্স করার প্রয়োজন নেই, এটা তোমাকে আমি বারবার বলতে পারি। এবং দেখো, হ্যাঁ যেটা বলছিলাম, যারা লাইভ ক্লাস করতে পারবে না, যারা লাইভ ক্লাস করতে পারবে না তারা কি করবে? তারা হচ্ছে, ওয়েট, আমি আরো কিছু কথা বলবো। যারা লাইভ ক্লাস করতে পারবে না তাদের জন্য বলবো, বা যারা হয়তো দেখো এখানটায় খুব ভালো করে দেখবে, তোমাদের লাইভ ক্লাস থাকবে। যারা লাইভ করতে পারবে না তারা রেকর্ডেড ফর্মে ক্লাস দেখবে। রেকর্ডেড, কি বললাম? যারা লাইভ ক্লাস করতে পারবে না তারা রেকর্ডেড ফর্মে ক্লাসটা দেখতে পারো। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি। ওয়েট, এক নম্বর কথা হচ্ছে, যারা লাইভ ক্লাস হবে কিসে? গুগল মিটে লাইভ প্লাস। এবার যারা লাইভ করতে পারবে না তারা রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবে। কিন্তু এই রেকর্ডেড ক্লাসটা ধরো কেউ পেলে, এবং তোমরা যদি এই রেকর্ডেড ক্লাসটা কাউকে শেয়ার করো, যদি কাউকে শেয়ার করো তাহলে কিন্তু তার কাছ থেকে আমি ভিডিওটা উঠিয়ে নেব। বুঝতে পারলে? যদি এই ক্লাসটা কাউকে শেয়ার করো তাহলে তার কাছ থেকে ভিডিওটা উঠে যাবে এবং সে লাইফ টাইম ভ্যালিডিটি পাবে না। ওকে, প্রথম কথা। তাই যারা শুধুমাত্র ঠিকঠাক ভাবে পড়তে চাও তারাই ভর্তি হবে এখানে। এবং দু নম্বর কথা হচ্ছে, ধরো স্যার এবার শেয়ার বলতে আমি কি আমার নিজের আর পাঠাতে পারবো না নিজের আর অন্য কোনো ফোনে? হ্যাঁ তুমি পারবে। ওকে, কিন্তু সেটা তোমাকে দেখবে, তোমাকে মাথায় রাখতে হবে অনেকে কি করে যে দু একজন মিলে কোর্সটা নিল, আরো ৩-৪ জন মিলে নিচ্ছে, বা আরো ৭-৮ জন মিলে নিচ্ছে। তাতে কি হয়, এই প্রবলেমটা হতে পারে। সুতরাং তোমাদের ভিডিও লাইভ নেওয়া হবে, সাথে রেকর্ডেড পাঠানো হবে। তাই লাইভ যারা পাচ্ছ না তারা রেকর্ডেড দেখবে, কিন্তু এই ভিডিও কাউকে শেয়ার করবে না। ওকে, দেখো এবার দ্বিতীয় কথা হচ্ছে, যদি ধরো আমি তোমাদের নাউনের ক্লাস করাচ্ছি, বা তোমাদের আমি কি করাচ্ছি, যে অ্যাডভার্ব করাচ্ছি, ওকে, বা ট্রান্সফরমেশন করাচ্ছি। এবার এখানে কি থাকবে, তোমাদের এই ট্রান্সফরমেশনে হয়তো আমি 6টা ক্লাস নেব। কটা? 6টা। এবারে এই 6টা ক্লাসের মধ্যে আমি 4টে ক্লাস তোমাদের রেকর্ডেড পাঠাবো, কিন্তু এমন দুটো ক্লাস থাকবে যে দুটো তোমাদের লাইভই করতে হবে ক্লাসটা তখন। এবার স্যার যদি আমরা লাইভ না করতে পারি, তখনও তোমাদের ক্লাসটা পাঠানো হবে, বাট একটা সিক্রেট কোড দিয়ে। ওকে, তাই শুধুমাত্র তারাই ক্লাসটা করতে পারবে যারা আমি যাদেরকে শেয়ার করব পার্সোনালি। তাই সমস্ত ভিডিও রেকর্ডেড ভার্সন দেওয়া হবে, কিন্তু কিছু কিছু রেকর্ডেড ক্লাস থাকবে যেগুলো গ্রুপে দেওয়া হবে না। ওকে, তাই সেগুলোর জন্য কিন্তু তোমাদের লাইভে অ্যাটেন্ড করতে হবে। তো ওভারঅল মনে রাখবে, যারা প্রকৃতপক্ষে ব্যাচে ভর্তি হচ্ছ তাদের কাছে সমস্ত ক্লাস পৌঁছানোর দায়িত্ব আমার। ওকে, তাই প্রত্যেককে বলবো, দেখো এই ১৯৯৯ টাকা এই কোর্সের জন্য কিচ্ছু না। প্রথম কথা শুনে নাও, ১৯৯৯ টাকা এই কোর্সের জন্য কিচ্ছু না। এই কোর্সটা তোমাদের জন্য 3টে কোর্সকে এক জায়গায় এনেছি ইংরেজির। গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন।
এই 3টে ব্যাচ আলাদা আলাদা ব্যাচ হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি এক জায়গায় এনেছি যাতে তোমরা সবাই ভর্তি হতে পারো। তাই যারা প্রকৃতপক্ষে যাদের মধ্যে সেই অনেস্টিটা থাকবে তারাই কিন্তু ভর্তি হবে, এবং যাদের মধ্যে ডিটারমিনেশন রয়েছে, যে শেখার ইচ্ছা রয়েছে, তারাই কিন্তু এই ব্যাচটাতে ভর্তি হবে। এবং এতটুকু বলতে পারি, এই কোর্সটা তোমার লাইফকে চেঞ্জ করে দেবে। ইংরেজি নিয়ে জীবনে কখনো কোনো জায়গায় ইংরেজি নিয়ে সমস্যায় পড়লে তোমরা এই কোর্সের সেই টপিকটা দেখে নেবে, আর এই টপিকগুলোর বাইরে আর কোনো টপিক থাকবে না। তাই 999 টাকা দিয়ে তোমাদের প্রথমে ভর্তি হতে হবে, তারপরে 1.5 মাসের মধ্যে তোমাদের বাকি 1000 টাকা দিতে হবে। এই টাকাটা এই কোর্সের জন্য সত্যি কথা বলতে গেলে তোমাদের 3 ভাগের 1 ভাগ টাকাও আমি নিচ্ছি না। কারণ আমি আগেই বলেছি, এখানে অনেক আমার নিজস্ব স্টুডেন্টস থাকবে যারা আমার কাছে গ্র্যাজুয়েশনে পড়েছে বা যারা পাস আউট হয়ে গেছে, এবং যারা নতুন ভর্তি হতে চাইছো সবার কথা ভেবে, যে সবাই যেন সঠিকভাবে তোমরা ভর্তি হতে পারো, কারোর জন্য কোনো অসুবিধা না হয়। তো এরকম ভাবে ডিসিশন আমি নিয়ে এসেছি, এবং ইংরেজি নিয়ে যেন আর কখনো কোথাও তোমাকে পড়তে যেতে না হয়। এই কোর্সটা করার পরে আর কখনো কোথাও পড়তে যেতে হবে না। এবার ধরো কেউ মনে করছো তুমি গ্রুপ সি ডি এর এক্সাম দেবে, এবার গ্রুপ সি এর জন্য তো এত ইংরেজি লাগবে না, এবার তুমি বুঝতে পারবে, তুমি পুরো ওভারঅলটা শিখে নিলে তো। এবার তুমি যখন যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার সিলেবাসটা দেখবে কি কি রয়েছে। সেই পরীক্ষা হয়তো শুধু সিনোনিমস অ্যান্টোনিমস রয়েছে, শুধু সিনোনিমস অ্যান্টোনিমস তুমি এই কটাই পড়বে, তার বাড়তি পড়ার প্রয়োজন নেই। ওকে, তো এরকম ভাবে তোমাদের বলা হচ্ছে যে সমস্ত কিছু এখানে তোমাদের করানো হবে। তো যারা যারা চাও, যাদের যাদের শেখার ইচ্ছা রয়েছে, তারা তারা এই ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। বাট মনে রাখবে, কোর্স ফি কিন্তু মনে রাখবে এই 1999 শুধুমাত্র প্রথম 15 জনের জন্য। ওকে, বাদ বাকি কিন্তু কোর্স ফিটা 2299 হয়ে যাবে এই 15 জনের পরে যারা ভর্তি হবে। তাই আমি আশা করব যাদের ইচ্ছা রয়েছে তারা যোগাযোগ করতে পারে এই নাম্বারে 8170838911, বা তারা এই নাম্বারে ফিজ পাঠিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠাবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ। তোমরা চিন্তা করবে না, কোনো রকমের কনফিউশন থাকলে তারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। ওকে, আর একটা কথা বলি, তোমরা যে নাম্বারটা দিয়ে আমাকে ফিজটা পাঠাবে, অবশ্যই যেন স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, ঠিক আছে? এবং তোমরা বলে দেবে যে কোন নাম্বারটা তোমাদের অ্যাড করাতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপে অ্যাড করাতে হবে সেটাও আমাকে জানিয়ে দেবে। তো সেই নাম্বারটাই তোমাদের আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করিয়ে দেবো, এবং সেই নাম্বারেই তোমাদের ভিডিওগুলো যাবে। ওকে, গ্রুপে ভিডিও পাঠানো হবে, এবং তোমাদের সেই নাম্বারেও কিন্তু অনেক ভিডিও, মানে এই অনেক মানে যে ভিডিওগুলো আমি বললাম লাইভ করতে হবে শুধু, সেগুলো তোমাদের সিক্রেট কোডের মাধ্যমে, সিক্রেট কোড বলতে আমি কিছু কোড বলে দেবো যে এই ক্লাসটা যারা যারা করছো তাদের, হ্যাঁ, মানে এই ABC কোডটা দিয়ে হয়তো তোমাকে ক্লাসটা খুলতে হবে। কেন এই ব্যবস্থাটা নিয়েছি, না হলে কিন্তু অনেক স্টুডেন্টস রয়েছে তারা একজন কোর্সে ভর্তি হয়ে বাদ বাকি 8 জন 10 জন করে কোর্সটা শেয়ার করে। তাই এই সুযোগটা আর থাকবে না। ওকে, এটা তোমাদের বারবার বলা হচ্ছে। তাই 15 জনকে, ফার্স্ট 15 জনের জন্য এই সুযোগ রয়েছে 1999 টাকায়। ওকে, বাদ বাকি কিন্তু 2299 টাকা কোর্সটা হয়ে যাবে। এবং তোমরা এখানে অনেকেই ভাবতে পারো যে কোর্সটায় ভর্তি হব কি হব না, কারণ দেখো তোমাদের মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে সেই মোবাইলে রিচার্জ করতে গিয়ে একবারও আমাদের ভাবতে দ্বিধাবোধ হয় না। কিন্তু মনে রাখবে, এই কোর্স ফি তোমরা লাইফে পুরো জীবনে যে ইংরেজি শিখবে সেই পুরো জিনিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাই থ্যাংক ইউ এভরিওয়ান তোমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য, এবং যাদের যাদের ইচ্ছা তারা তারা এটা জয়েন হতে পারো। কোনো বাধ্যতামূলক নেই, এবং কোনো ক্লাস ভিত্তিক নেই, যে কেউ এই ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, যারা ইংরেজি শিখতে চাইছো, সেটা ক্লাস 6 এর বা 7 এর স্টুডেন্টস হতে পারে, বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাচ্ছো সেগুলোও হতে পারে। কিন্তু এতটুকু বলতে পারি, বড় বড় ইনস্টিটিউট বা যেখান থেকে তুমি ক্লাস শিখে থাকো না কেন, এই কোর্সটা করার পরে তোমার চিন্তা ভাবনা পাল্টে যাবে, এবং দেখবে যে এত নতুন জিনিস রয়েছে এবং যেগুলো বিভিন্ন এক্সামে আসে, তুমি কোর্স করার পরে কেন ইংরেজি পাস করতে পারো না। এখানে সবকিছু ডিল করা হবে, এবং এই কোর্সটাতে একদম লেটেস্ট ভার্সনে যা যা রয়েছে ইংরেজি নিয়ে সমস্ত কিছু ডিল করা থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।